যারা প্রকৃতপক্ষে আল্লাহর রসুলকে ভালোবাসে এদেরকে আপনি টিস্কারি করবেন না। বহুত বেনামাজি আছে, সারা সপ্তাহে সে মসজিদ আসে না, জুমায় আসে। আবার বহুত মানুষ আছে সারা বৎসর সে মসজিদে আসে না, কিন্তু 12 রবিবার একটু দুরূদ পড়ার জন্য মসজিদে আসে। আসে না নাই? ওদিন কি আবার শেয়ার যাইতো, শেয়ার যাইতো নাই না, রসুলের ভালোবাসা নিয়ে আসে। আপনি ওই দিন তাকে টিস্কারি করে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইর করে দেওয়ার আপনার কোনো কি নেই, সুযোগ নাই। বহুত পাপিষ্ট বান্দা আল্লাহর ঘরে আসছে, 60 বছর 70 বছর জীবনে তার গুনাহ গেছে, কিন্তু ঈমান নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে, আখলাক নিয়ে আল্লাহর ঘরে আসছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছে বলেন? এই জন্য যার যেখানে সুযোগ হয় ওই দিন দুয়ার ভিতরে, কোনো মসজিদে 8 তারিখ হইব, কোনো মসজিদে 12 রবিউল আউয়াল হবে, কোনো মসজিদে 17 তারিখ হবে, যেইখানে সুযোগ পান রসুলের সামনে যেখানে কথা বলবে, রসুলের উপর দুরূদ পড়বে, আপনি আপনার তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তা সময়টায় কুরবান করবেন। ওই দিন আপনি অফিসে করবেন, চাও খাইবেন, আড্ডাও মারবেন, আবার আশেকে রসুল বুঝাবেন, ইতান চলতো না। এই ফাইজলামি গীতা চলতো না। আপনি মসজিদে দুরূদ পড়তেছে, আপনি মসজিদে বাইরে হট্টগোল সৃষ্টি করতেছেন, আপনি জিলাপি নিয়ে ব্যস্ত, আপনি মিষ্টি নিয়ে ব্যস্ত, আপনি অফিস নিয়ে ব্যস্ত, আপনি দোকান নিয়ে ব্যস্ত। আর আপনার কাছে কেউ যদি সুন্নতের কথা কয়, মাথা গরম হয়ে যায়, হুজুর নামাজ পড়ি না পড়ি, আমরা দোয়া করি না করি, ইমান ঠিক আছে। ইমান কি আছে বলেন? ইমান ঠিক আছে। আল্লাহ আমাদেরকে ভুল বোঝা থেকে তৌফিক হেফাজত করুক, সকল বলেন আমিন। আসবেন না ইনশাল্লাহ আপনারা? না জিরাফি থেকে বয়ে থাকবেন? ওই দিন তাবারক দিল না মসজিদে। আবার ইদানিং কথা আছে, যেই মসজিদে বিরিয়ানি দেয় ওই মসজিদে যুব সমাজ সব। বুঝেন নাই? সে কি রসুলের ভালোবাসা গেছে না বিরিয়ানি খেতে গেছে? জোরে কোন আপনারা পাইবেন নাকি? বুঝেন না? যদি আসলেও যদি সে আল্লাহ রসুলের ভালোবাসা আসতো, আমার মসজিদে আল্লাহ রসুলের দুরূদ আমল হবে, তাবারক দেখ না দেখ আমি শরীক। আমি কি তা বলেন? শরীক। আর যা নাকি কোন মসজিদে গজা দেয়, কোন মসজিদে জিলাপি দেয়, কোন মসজিদে বিরিয়ানি দেয়, কোন মসজিদে মুরগার রান দেয়, এটি বিচারে এটি প্রকৃত পক্ষে রসুলের আশেক না। এটা মনে রাখেন কি না? আবার যদি কমিটি জিজ্ঞাসা করে, হুজুর আসলে তাবারক ছাড়া হয় না কিনা বলেন, উনি নিজে আইয়ে না, উনি নিজে গীতা তাবারক ছাড়া নিজে আইয়ে না, উনি নিজেই ব্যস্ত, মহল্লাবাসী করতে আসবে। গত জুমা বলছিলাম, নেতা ঠিক সমাজ ঠিক, নেতারাই সামনে নাই, মুসল্লি করতে আসবে, নেতারাই পিছনে তো মুসল্লি আর আগে পিছনে থাকবে, ইমাম সাহেব নাই তো মুসল্লি কার কাছে আসবে? বুঝেন নাই? 12 রবিউলের প্রোগ্রাম রাহে কি রাহে, নিজের মসজিদ হাউকাও মানুষের ইয়ে বুঝায়, নিজের মসজিদে কোনো খবর নাই। এজন্য মেরে ভাই, যে কোনো স্থানে রসুলের উপরে কোরআন দুরূদের আমল হবে, আপনি একটু সময় হলো বসবেন। বলেন কি করবেন? একটু সময় হলো বসবেন। শায়েখ আল্লাহ মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুম, উনি উনার দুরূদের অনেকগুলো বই লিখছে। সর্বশেষ কথা হলো, দুরূদের মতো বরকত ফরজ নামাজের পরে, ওয়াজিবের পরে, সুন্নতে মুআক্কাদার পরে আর অন্য কোনো আমলে নাই। সুবহানাল্লাহ। কিসের মতো বরকত বলেন? কিসের মতো বরকত? দুরূদের মতো কিতা বরকত। এজন্য ঘরে পারলে ঘরে, বাড়িতে পারলে বাড়িতে, যেখানে হোক আপনি যে কোনো সময় আল্লাহর রসুলের উপর দুরূদ পড়বেন, আল্লাহ পাক আপনাকে বরকতময় করে দিবে। কার উসিলায় বলেন? কার উসিলায় বলেন? রসুলের উপর দুরূদের উসিলায়। আল্লাহ আমাদের সকলকে 12 রবিউল আউয়াল সহ সমাজের যে সকল মসজিদগুলাকে রসুলের শানে কথা বলা, সবগুলা মসজিদকে, সবগুলা মুসলিম ইমামকে আল্লাহ পাক নিজ হাতে হিফাজত করে, সকল বলেন আমিন।